নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ককবরক এবং বাংলার সংমিশ্রণে হবে ভাষার বিকাশ, পাশাপাশি বাড়বে জাতি উপজাতির বন্ডিং। গোকুলনগরী লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার গোকুলনগরের লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ে এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ককবরক এবং বাংলা ভাষার সংমিশ্রণে ভাষার বিকাশের পাশাপাশি জাতি জনজাতির বন্ডিং সুসংহত হবে এবং এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবং বাংলার যখন সংমিশ্রণ আরো স্ট্রং হবে, তবে আমাদের মধ্যে জাতি এবং জনজাতির মধ্যে আরো বেশি আমাদের যে বন্ডিংটা সেটা আরো বেশি হবে এবং আমরা সত্যিই সেটা চাই। আমি তো ব্যক্তিগতভাবে সেটা চাইছি এবং আগামী দিন আমরা দেখেছি আগে কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ছিল না। আমাদের সরকার আসার পর আমরা যেভাবে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি, বিভিন্ন বিষয় আছে যেগুলো আমরা ককবরক পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সবকিছু আমরা করছি। আমাদের ইনোভেটিভ আইডিয়া বহুত কিছু করছি। এখানে এনসিইআরটির পাঠ্যক্রম আমরা চালু করেছি, অভিন্ন যে সেন্ট্রালাইজড কোশ্চেন পেপার সেটাও আমাদের স্কুলগুলোতে আমরা স্টার্ট করেছি। বিভিন্ন জায়গায় আমরা ইংলিশ মিডিয়াম স্কুলও করছি। সুপার 30 প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি আমরা। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সেটাও আমরা চালু করেছি। এখানে টিভি চ্যানেলের মাধ্যমে বন্দে ত্রিপুরা নামে একটা চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখবেন, সেটাও আমরা চালু করেছি। 5টা PM বিদ্যা ডিটিএইচ চ্যানেল আমরা চালু করেছি। বৃত্তিমূলক শিক্ষা সেটাও আমরা ত্রিপুরা সরকার আমাদের যে ডিপার্টমেন্ট আছে এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন, তারা সেটা করছে। আপনারা দেখেছেন ক্লাস 9-এ যারা ছাত্রীরা আছেন তাদের আমরা সবাইকে আমরা সাইকেল বিতরণ করছি। প্রয়াস প্রকল্পে বিনামূল্যে আমরা বিভিন্ন ওয়ার্ক বুক আমরা বিতরণ করছি। এখানে যারা আরক্ষ দপ্তরের যারা কর্মীরা আছেন তাদের সন্তানদের জন্য মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার সেটাও আমরা চালু করেছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় আমূল পরিবর্তন আনা হয়েছে। রাজ্যে সফলভাবে কার্যকর করা হয়েছে জাতীয় শিক্ষানীতি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। TBSCর যে পরীক্ষার সেটার অনেক আমূল পরিবর্তন আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাপ স্টার্ট করেছেন, সেটাকে সামনে রেখে বাস্তব ক্ষেত্রে কিভাবে এডুকেশন দরকার বহু বছর পরে এটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেই আমাদের ন্যাপ ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু করেছেন সেটাও আমরা করছি। স্মার্ট ক্লাস, আইসিটি ল্যাব, টিঙ্কারিং ল্যাব সেগুলো আমরা করেছি। প্রি প্রাইমারি ক্লাস চালু, নিপুণ প্রকল্প চালু করেছি। মিশন মুকুল সেটাও আমরা শুরু করেছি। PM-শ্রী প্রকল্প, PM জনমন প্রকল্প, CM-7 সহস্র CM পাঠ্যক্রম, এভাবে একের পর এক আমরা পুরো এডুকেশনের আমূল পরিবর্তন করছি। লিপিকা দাশগুপ্ত স্মৃতি বিদ্যালয়ে বর্তমানে 8ম শ্রেণী পর্যন্ত রয়েছে পঠন পাঠনের ব্যবস্থা। আগামী দিনে তা 10ম এবং দ্বাদশ মান পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বর্তমানে যেখানে পশ্চিম জেলাতেই রয়েছে এই বিদ্যালয়, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় বিদ্যালয়ের শাখা বিস্তার করার পরিকল্পনা রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিজস্ব পুলিশ বাহিনী গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। সদ্য সমাপ্ত অধিবেশনে এই সিদ্ধান্ত নিয়েছে TTA-ADC। তবে এই ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং দল সায় দেবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। নিজস্ব পুলিশ বাহিনী গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। উপরন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই। এডিসি সদ্য সমাপ্ত অধিবেশনে কথা ঘোষণা করেছেন মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। প্রথম পর্যায়ে 1 ব্যাটালিয়ন অর্থাৎ 1200 জন নিজস্ব পুলিশ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে TTA-ADC। এই জন্য রাজ্য সরকারের কাছ থেকে চাওয়া হবে প্রয়োজনীয় অর্থ। এডিসি নিজস্ব পুলিশ বাহিনী গঠনের এই ঘোষণা ঘিরে বিস্ময় প্রকাশ করেছেন রাজ্য প্রশাসন ও রাজ্য আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। নিজস্ব পুলিশ বাহিনী গঠনের বিষয়ে এডিসি কর্তৃপক্ষের কোনো এখতিয়ার নেই। এক্ষেত্রে স্বরাষ্ট্রের বিষয়টি রাজ্য সরকারের বিষয়। এডিসি এলাকায়
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। যে শর্তে এডিসি গঠন করা হয়েছে সেই শর্ত অনুযায়ী এডিসি কর্তৃপক্ষ কোনোভাবেই নিজস্ব পুলিশ বাহিনী গঠন করতে পারে না বলে অভিমত ব্যক্ত করেছেন আইন বিশেষজ্ঞ মহল। এডিসির নিজস্ব পুলিশ বাহিনী গঠনের পক্ষপাতী নয় রাজ্য সরকার এবং প্রদেশ বিজেপি। অথচ এডিসির অধিবেশনে পুলিশ বাহিনী গঠনের বিষয়ে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়ার ঘোষণায় কোনো আপত্তি জানায়নি বিজেপির এমডিসিগণ। এদিকে এডিসি এলাকায় বর্তমানে শিক্ষকের যে তীব্র সংকট চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন এডিসি কর্তৃপক্ষ। এডিসিতে বর্তমানে শিক্ষকের ৭,৯৯৩টি শূন্য পদ রয়েছে। এই শূন্য পদগুলির মধ্যে আপাতত ১,৭৫৭ জন শিক্ষক এবং ৩০০ জন টিউটার নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়েছে। রাজ্য সরকার অনুমোদন দিলেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। এডিসির অধিবেশনে বিস্তৃত আলোচনার পর ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১,৮৪০ কোটি ৬৫ লক্ষ ১১,০০০ টাকার প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে সভায়। নিজস্ব পুলিশ বাহিনী গঠন ছাড়াও ৫৯ জোনালের অধীন বর্তমান মাছমারা ও রাজকান্দি সাব জোনালকে পুনর্বিন্যাস করে দেওভ্যালি সাব জোনালটি পূর্ব বাইতুইসা, দাবচই, দেওভ্যালি, দক্ষিণ ঊনকোটি, শান্তিপুর, রামগুনাপাড়া, উত্তর ধানীছড়া, দক্ষিণ ধানীছড়া, দক্ষিণ মাছমারা সহ মোট ৯টি ভিলেজ কমিটি নিয়ে গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ। এদিকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় পুলিশ প্রশাসন যেখানে রাজ্য সরকারের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় গৃহ মন্ত্রকের সঙ্গে সম্পর্কযুক্ত, সেখানে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ কোন যুক্তিতে নিজস্ব পুলিশ প্রশাসন গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন বেনিফিশিয়ারি প্রকল্পগুলি নিয়ে একদিনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হল মঙ্গলবার। মূলত পঞ্চায়েত স্তরের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আয়োজিত হয় এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটররাও। শিশু কল্যাণ কর্মসূচি, সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ ২.০ পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার, সামাজিক সহায়তা প্রকল্প, সামাজিক ভাতা, দিব্যাঙ্গজন কল্যাণ প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলি নিয়েও এদিন আলোচনা করা হয় প্রজ্ঞা ভবনে আয়োজিত সচেতনতামূলক কর্মশালায়। সরকারের বিভিন্ন স্কিমগুলি সমাজের তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে জনপ্রতিনিধিদের উপর। সেই কারণে জনপ্রতিনিধিদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। ওয়েলফেয়ার দপ্তরের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন দপ্তরের প্রোগ্রাম, আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো রয়েছে এই স্কিমগুলো আমাদের দপ্তরে যারা আধিকারিকরা আছে তারা তো জানে নেই। তো আমরা চাইছি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা আছেন জনপ্রতিনিধি তাদের মধ্যেও এটার অ্যাওয়ারনেসটা তারাও যেন সকলে জানে। কারণ সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর এরকম একটা দপ্তর, জন্মের আগ থেকে একদম মৃত্যু অবধি বিভিন্ন স্কিম রয়েছে, অসংখ্য অগণিত। আমি হয়তো এখানে দাঁড়িয়ে বলতে পারবো না, এত অসংখ্য অগণিত স্কিম রয়েছে। এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলের কাছে এটা পৌঁছে দিতে চাই এবং আরবান বডিতেও আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনও যারা কর্পোরেটররা রয়েছে তাদের কাছেও সকলে যেন জানে, কারণ তারা জনপ্রতিনিধির কাছেই মানুষ যায় সমস্যায়। তো এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আছে, এদেরকে নিয়ে আছে এটা আমাদের প্রোগ্রাম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।